আমার কিন্তু দারুণ হ্যাঁ ভাই, আজকে খুব মজা হবে কিন্তু, হ্যাঁ। সবাই মিলে হেভি মজা করবো। স্যার, আমি এটা বুঝতে পারছি না যে কি নাম তোমার? জ্যাকি গাইড স্যার। এই জ্যাকিকে আমরা কেন নিয়ে যাচ্ছি? আমরা দিল্লি ঘুরতে আসিনি, জঙ্গল ঘুরতে আমরা একাই পারবো। বিভান স্যার, আপনি তো জানেন জঙ্গলের আশেপাশের এলাকা একদম সেফ নয়। এখানে একটা ডাকাতদের চক্র চলে, একদিন অন্তর অন্তর কিডন্যাপিং হয়ে যায় স্যার। এই জন্য গাইডে যাওয়াটা দরকার স্যার। স্যার বোঝার চেষ্টা করুন স্যার। স্যার আমার কথাটা শুনুন। আপনারা আমাদের গেস্ট, আপনাদের সেফটির দায়িত্ব তো আমাদের। আর এখানকার ব্যাপারে আপনারা কিছু জানেন না। বিনা ড্রাইভার, বিনা গাইড এই জঙ্গলে যাওয়া আপনাদের পক্ষে খুব বিপজ্জনক হবে। অদ্ভুত ব্যাপার তো, আমরা এখানে ছুটি কাটাতে এসেছি, স্কুলের পিকনিক করতে আসিনি। আরে ও এখনো দাঁড়িয়ে কোনো সময় নষ্ট করছে। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আরে ওরা তো শর্ট টেম্পার কেন জানি না, সব সময় ঝুট ঝামেলা। আরে ভাই তোরা কেউ বোঝাতে পারছিস না? আরে আমার মাও এখানে আসতে মানা করেছিল, জানিস কত কষ্ট করে ওনাকে রাজি করিয়েছি। আরে রিল্যাক্স এই ছেলেটাও না। বিমানের কথা শুনে ওনারা কি করবেন? ওনাদের তো নিজেদের রিসর্ট চালাতে হবে, আর এমনিতেও আমাদের সঙ্গে ড্রাইভার আর গাইড অবশ্যই যাবে। ওকে একদম ঠিক ঠিক, আছে। একদম ওকে ঠিক। ফাইন, থ্যাংক ইউ স্যার। যা ভালো বুঝবেন Thank you. করুন। দেখো জ্যাকি, হ্যাঁ তুমিও তো এখানে নতুন, ম্যাপটা একবার দেখাও। এবার বলো যে কোথা দিয়ে নিয়ে যাবে। স্যার, চিরকাঘাট হয়ে হুম। আমরা বুন্দিবাড়ি যাব, আর তারপরে তো জঙ্গল চলেই আসবে। এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর ফিরিয়ে নিয়ে চলে আসবো। এসব তো ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবে, ইনাদেরকে নিয়ে এই জায়গার আশেপাশে যাবেই না। আগে নিয়ে যাব না। হ্যাঁ জ্যাকি, আগে ম্যাপটা দে। আরে দে। স্যার, আরে কোথায় ছিলে তখন তুমি? মাফ করবেন স্যার, গ্রাম অনেক দূরে, আর রাস্তায় আসার পথে বাসটাও গেল খারাপ হয়ে। অনেকক্ষণ বসেও ছিলাম কিন্তু বাস পাচ্ছিলাম না। চল অন্তাক্ষরী শুরু কর। আর কেন? এক মিনিট স্যার। দেখো জ্যাকি আর তুমি এনাদের নিয়ে যাও, ঠিক আছে? আর সাবধানে এনাদের নিয়ে যাও। চলো যাও। ওকে গাইজ, এনজয়। বাই। ওরা সব এখান থেকে বেরিয়ে গেছে। ওয়াও, কি লোকেশন! দেখ দেখ দেখ! দেখ আরে দাঁড়াও 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 দাঁড়াও! ওই দেখ। আরে ভাই আমরা এখানে। আরে ওদিকে দেখ! আরে ওইদিকে দেখো, ওইদিকে হরিণ আছে, হরিণ। আরে জ্যাকি, আমরা মুম্বাই থেকে এখানে হরিণ দেখতে আসিনি। আর কোনো বাঘ-ঠাক দেখাও না। আর শোনায় না তো ওদের জন্য চিপস নিয়ে এসেছে। চিপসটা আমার জন্য, আর ওর জন্য তো তুই ঠিক আছিস। প্লিজ, ওকে যদি জন্তুরা খেয়ে নেয় তাহলে ওদেরই পেট খারাপ হয়ে যাবে। আর তুই চুপ করবি কিনা বল। আরে চুপ কর, আর চুপ করিস না তুই। তুই এদের চার ওদিকে দেখ। কোথায় কি? সব কিছুই ঠিক আছে, কিন্তু আমরা এই মাধবপুর কেন যাচ্ছি না? মাধবপুর? আমরা কি ওখানে যাব? কি ইন্টারেস্টিং নামটা, মাধবপুর। কি স্ট্রেঞ্জ জায়গাটা, কি আছে ওখানে? কিছু না, আমরা ওদিকে যাচ্ছি না, ব্যাস। স্যার ম্যাপটা দিন তো দেখি। কেন, প্রবলেমটা কি? বারণ করছেন কেন আপনারা? আরে আমি তো বললাম যে ওখানে দেখার মতো কিচ্ছু নেই। চুপ, প্রথমবার এশিয়া নিজেদের ইচ্ছে মতো জায়গাতেই ঘুরবো। হ্যাঁ, টাকা নে আর চুপচাপ করে বসে থাক। আমরা মাধবপুর যাচ্ছি। তাহলে গাই, বিমান একটু স্লো করে চালা। বিভান স্যার, গাড়িটা একটু আস্তে চালান। বিভান, তুই এটা কি করছিস? আরে গাড়িটা একটু আস্তে চালা। তুই এইভাবে গাড়ি চালালে কোনো জন্তু জানোয়ার সামনে আসবে না।
আরে ঠিকই তো, প্লিজ, এটা হাইওয়ে নাকি? আরে গাইস রিল্যাক্স, কিচ্ছু হবে না। আরে বিমান ভাই একটু স্লো চালা ভাই, এটা জঙ্গল রে। স্যার খুব জোরে চালাচ্ছেন কিন্তু। ড্রাইভার, তুমি শুধু বলো যে মাধবপুরটা কোন দিকে। এই তো মাধবপুর এলাকাতে এসেই গেছি। আরে রাইটে যাবো না লেফটে যাবো? সামনে থেকে রাইট নিয়ে সোজা যেতে হবে। দেখো, ছেলে মানুষই করে তোমরা বড় ভুল করছো। আমাদের ওখানে যাওয়া উচিত নয়। আরে তুই চুপ কর বস না, নাহলে এখান থেকে কিন্তু নামিয়ে দেবো, বুঝলি? ও নো, এটা কি করে হলো? এটা কি হলো রে ভাই? হ্যাঁ বিমান, হয়তো টায়ারটা ফেটে গেছে ভাই। ও নো, আমি বলেছিলাম না। সবাই বেরো, নিচে নাম, নাম এক্ষুনি। তাড়াতাড়ি নিচে নাম। কেন নিচে নামবো? হ্যাঁ দেখ দেখ, তুই চিনিস না আমি কে? হ্যাঁ, আমাকে ধমকি দিচ্ছিস? নিচে নাম। বেশি চিল্লাবিল্লি করলো না, একেবারে খারাপ করে দেবো। যদি আমার কথা ঠিক মতো না শুনিস না, এখানে জ্যান্ত পুঁতে দেবো। চল চল। তুমি যখন জানতেই জায়গাটার সম্পর্কে, তাহলে বন্দুক কেন রাখো না? রাখি তো। যদি আপনারা এখানে আসার কথায় অস্বীকার করতেন, তাহলে এটার ব্যবহার আমি করতামই। কিন্তু তুমি তো আমাদের কাজটা আরো সহজ করে দিলে বিমান স্যার। জানো তো দাদা, নিজে ড্রাইভ করে এনেছে। আর আমাদের পাপ্পুর রাস্তা বলছিল লেফট। এটা তোমাদের দুজনের? আর জেনে শুনে আমাদেরকে ফাঁসালে তোমরা? এই, তোকে চুপ থাকতে বলেছি না? চুপ কর। কথাটা হলো, বসের বিরুদ্ধে আমরা একটাও কথা শুনতে চাই না। খুলি উড়িয়ে দেবো তোর। চুপ। তার মানে তোমরা আমাদের সবাইকে মেরে ফেলবে? আরে এক্ষুনি কিসের? সবে তো তোমাদেরকে অপহরণ করেছি, খাওয়াবো দাওয়াবো, তারপর আমাদের নিজেদের কাজ হাসিল করবো। এই নিয়ে চলে এদেরকে। এই, এদের নিয়ে চল। চল। এক্সকিউজ মি, ইয়েস। আমি এখানকার নতুন ফরেস্ট অফিসার ধর্মপাল। হ্যাঁ বলুন। মাধবপুরের রাস্তায় একটা ভ্যানে আগুন লেগে গেছে, সেটা কি এখান থেকেই গেছে? ভ্যান? হ্যাঁ, ওটা তো এখান থেকেই গেছে। 20-21 বছরের ছেলে মেয়েরাও আছে, আর ওই জঙ্গলেই গেছে। আরে আপনারা ওদের যেতে বারণ করেননি কেন? বারণ করেছিলাম স্যার, ওইদিকে তোমরা যাবে না, কিন্তু জানি না ওরা ওখানে কেন গেল। আচ্ছা, ওরা বেঁচে আছে তো? হ্যাঁ হয়তো, কিন্তু ওখানকার ডাকাতের দল হয়তো ওদের ধরে নিয়েছে। হ্যাঁ, ধরে নিয়েছে। তাহলে তো সিআইডি কে ডাকতে হবে, নাহলে তো সবাই মারা যাবে। 1 মিনিট। আরে এই, তাড়াতাড়ি আয়। ছেড়ে দিন আমাদের। কি জান আপনারা? হ্যাঁ, কি চাই তোমাদের? ছেড়ে দিন আমাদেরকে, প্লিজ। আমরা কাউকে কিছু বলবো না, প্লিজ আমাদের ছেড়ে দিন।
আমরা তো এখানে জঙ্গল দেখতে এসেছিলাম, আমাদেরকে ছেড়ে দিন, আমাদেরকে যেতে দিন এখান থেকে। হ্যাঁ স্যার, প্লিজ স্যার, আপনারা যত টাকা চাইছেন আমরা দিয়ে দেবো। এই চুপ! স্যার আমাদের ছেড়ে দিন স্যার। কোনো টাকা পয়সা চাই না আমাদের। চুপচাপ লাইনে দাঁড়িয়ে থাক। ততক্ষণ আমি ভেবে নি সবার আগে কাকে খালাস করব। এই চুপ! চুপ করা ওকে। এই ছোকরা, চুপ করা এই মেয়েটাকে, না হলে এক্ষুনি এই মেয়েটার খুপড়ি উড়িয়ে দেবো। টাকা যদি চাই না তাহলে কিডন্যাপ কেন করেছিস? কি বললি রে? কি বললি রে? বেশি পটর পটর করবি না, এই গাছে একেবারে উল্টো ঝুলিয়ে রেখে দেবো, বুঝেছিস? কিন্তু স্যার, আপনারা আমাদের অন্তত এটা তো বলুন, আপনারা আমাদের এখানে কেন এনেছেন? এটা অনেক বড় খেলা। আমরা আমাদের বন্ধু মাক্কারকে জেল থেকে ছাড়াতে চাই। যদিও ছাড়া না পায় তাহলে এক এক করে সব কটা লাশ ফেলে দেবো। যদি ওরা ওকে ছেড়ে দেয় তাহলে আপনারা আমাদেরকে ছেড়ে দেবেন তো? জানো আজ অব্দি কেন পুলিশ আমাদের ধরতে পারেনি? কেন? কারণ ওরা এখনো পর্যন্ত আমাদের মুখ দেখেই উঠতে পারেনি। আর যারা আমাদের মুখ একবার দেখে ফেলেছে তারা সেটা বলার জন্য আজ আর বেঁচে নেই। মানে যদি ওকে ছেড়ে দেওয়া হয় তাহলেও আমাদের মেরে ফেলবেন? একদম ঠিক বলেছিস ছোকরা, একদম ঠিক। তোমরা সবাই এক এক করে এখানেই মারা পড়বে, সবাই মারা পড়বে এই জঙ্গলে। শুনেছিস? শুনেছিস কি বললো? একবার আমি বেরোতে পারি, তোদের সবাইকে আমি দেখে নেব সবাইকে। শুনে না, পালাস না। এই তুই পালাতে পারবি না কিন্তু, এই জঙ্গলে তুই মারা পড়বি মেয়ে। খুব বদমাইশ ছেলে বলে আজকালকার। ওরা দেখতে দে ওখানে, নিজে দেখতেই মরে যাবে বেটা। কি সর্বনাশ হলো? ছেলেমেয়েরা তো এই ভ্যানে করেই এসেছিল, ওরাও কি পুড়ে গেল নাকি? থ্যাংক গড ভিতরে কোনো লাশ নেই। তাহলে ডাকাতে ধরে নিয়ে গেছে? হতে পারে। গাড়ি চেক করো তো। ওরা দেখানোর চেষ্টা করছে যে ওরা যা খুশি তাই করতে পারে, আতঙ্ক ছড়াতে চাইছে এরা। বাচ্চাদের খোঁজার জন্য এই পুরো জঙ্গলটা খুঁজতে হবে। এই জঙ্গল কিন্তু অনেক বড়, কোথায় কোথায় খুঁজবেন? আর স্যার, এই জঙ্গলে মোবাইল ফোন কাজ করে না। মোবাইল ফোন কাজ না করলে কি করব? হাতের উপর হাত রেখে তো বসে থাকবো না। আমরা জঙ্গলে যাবো, আর এখনই যাবো। এই বাচ্চারা যে এই গাড়িটাতেই আসছে, ডাকাতরা জানলো কি করে? ওরা তো ডাকাত, ওরা সবকিছু খবর রাখে। কি করে? ডাকাতরা কি ভগবান নাকি? হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, ইয়েস ইয়েস স্যার। হ্যাঁ, ও নো স্যার, স্যার ছাড়তে হবে ওকে? মাই গড। ওকে ওকে স্যার, আমরা চেষ্টা করবো স্যার। ইয়েস স্যার।
ওকে ওকে স্যার। কি হয়েছে? যা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে। ডাকাতরা বাচ্চাদের পরিবর্তে মাক্কারকে ছাড়ার শর্ত দিয়েছে। ওই ডাকাতটা যে নিউজের অফিসে ঢুকে রিপোর্টারদের মেরেছিল? হ্যাঁ স্যার, ও তো যাবজ্জীবন সাজা পেয়েছে। হ্যাঁ ওই তার উপরে ওরা বলেছে রাত 8টার মধ্যে মাক্কারকে ছাড়তে হবে, নাহলে নাকি বাচ্চাদের মেরে ফেলবে। আমাদের হাতে বেশি সময় নেই, এমন কিছু একটা করতে হবে যাতে এই মাক্কারকে ছাড়া না হয়, আবার এই বাচ্চাদেরও কোনো ক্ষতি না হয়। তার মানে স্যার সন্ধে হওয়ার আগে যে করেই হোক আমাদের ডাকাতগুলোকে ধরতে হবে, বাচ্চাগুলোকে বাঁচাতে। স্যার, পাশে একটা গ্রাম আছে পলাশপুর, ওখান থেকে কাঠুরিয়াদের ডেকে নিচ্ছি। ওনারা জঙ্গলের সব রাস্তা চেনে। ঠিক আছে, ডাকো। হ্যাঁ, খবর করে দিয়েছি। আজ রাতের উৎসবটা ভাইয়ের সঙ্গেই হবে। অনেকদিন পর ভাই ফিরছে যে। মনে হয় না, কিন্তু এই অবস্থাতে ও তো আর বেঁচেও থাকবে না। ও আমাদের সামনে আছে, কিন্তু আমরা কিছু করতেও পারছি না। এই ছোড়া ছুকরি, চেঁচামেচি না করে খাবার খেয়ে নাও। খাও, চল। এখানে সব ঠিকই আছে বস। সবকিছু আমার জন্য হয়েছে, আমি এখানে আসার জেদ দেখিয়েছিলাম। না বিভান না, এতে তোর কোনো ভুল নেই। দেখিস না ওকে, এতক্ষণে হয়তো ও মরে গেছে। না রে, হয়তো ও বেঁচে আছে, অজ্ঞান হয়ে আছে। তুই কি বলতে চাইছিস? শোন, আমার মনে হচ্ছে কমপক্ষে ওকে বাঁচানোর একটা চেষ্টা তো করেছে। কি হয়েছে? কি হলো ওর? কি হলো? আরে কি হলো তোর? কি হলো? আরে ওমাই, আরে জল দাও। এসব কি করছিস? নাটক করবি না। কি নাটক করছিস এসব? একটু জল দাও। আমি ঠিক ছিলাম, শ্বাস চলছে। টিনা, ওঠ টিনা। নাটক টিনা, ওঠ। এখান থেকে বেরোতেই হবে, যা হয় দেখা যাবে। ওঠ টিনা। বল না কি হয়েছে? কোথায় কষ্ট হচ্ছে তোর? টিনা, আরে জল নিয়ে এসো না কেউ। একটু জল দাও না ওকে। টিনা চোখ খোল টিনা। এই চুপ, ওই ছেলেটা কোথায়? বল কোথায়? বল। ছেলেটা কোথায় গেল? বল। দাদা, ওই ছেলেটা তো পালালো, আমাদের বোকা বানিয়ে। যা, ধর ওদের। এই চল। বসে বসে কেন নাটক করা হচ্ছে? অভিজিৎ, আমরা জঙ্গলের ভেতরে তো যাচ্ছি, কিন্তু আমাদের কোনো আইডিয়াই নেই যে ডাকাতরা কতজন আর কি কি অস্ত্র আছে ওদের কাছে। তারপর তো জঙ্গলের ভিতরে মোবাইলের সিগন্যালও নেই যে বাইরে থেকে হেল্প চাইবো। যা করতে হবে আমাদেরকেই করতে হবে। স্যার, আমাদের কাছে কয়েক ঘন্টাই আছে। আচ্ছা, ডাকাতদের একসাথে ঘেরবার থেকে ভালো হয় না আলাদা আলাদাভাবে হামলা করি ওদের উপরে? রাইট, একটা কাজ করি, আমি আর বিবেক এদের সঙ্গে যাই আর তোমরা ওদের সঙ্গে যাও। কিন্তু মাথায় রেখো, আমাদের একটাও ভুল বাচ্চাদের চরম ক্ষতি করতে পারে। চলো চলো। টিনা প্লিজ, টিনা নিজে চোখ খোল। টিনা প্লিজ চোখ খোল, প্লিজ চোখ খোল টিনা। টিনা প্লিজ চোখ খোল। টিনা প্লিজ চোখ খোল, চোখ খোল টিনা। টিনা প্লিজ, টিনা প্লিজ চোখ খোল টিনা। টিনা প্লিজ চোখ খোল টিনা। টিনা প্লিজ চোখ খোল টিনা। টিনা আমার দিকে একবার তাকা। টিনা প্লিজ তাকা আমার দিকে। টিনা প্লিজ চোখ খোল টিনা। আমি 2 মিনিটের মধ্যে আসছি তোর ছেলে চল নিয়ে। টিনা প্লিজ চোখ খোল টিনা, আমার দিকে তাকা একবার। টিনা প্লিজ চোখ খোল। এই জঙ্গলের মধ্যে হাসপাতাল কোথায় খুঁজবো? টিনা প্লিজ চোখ খোল।
খুব জ্বালিয়েছিস তুই ছোকরা। এবার তোকে রাস্তা দেখাচ্ছি, সোজা ওপরে পৌঁছানোর রাস্তা। খুব সাহস আছে দেখছি তোর ছোকরা। আমার বসের সাথে পাঙ্গা নিয়েছিস। আমি তোর খুলি উড়িয়ে দেবো, খুলি। দেখো দেখো, যেতে দাও আমার। যদি একে দাঁড়িয়ে যাও মরে যাবে। আমাকে যেতে দাও, প্লিজ যেতে দাও। আচ্ছা, এখনো এটা বেঁচে আছে? হ্যাঁ, ওর যত সব কষ্ট এখনই দূর করে দিচ্ছি। এই, তোকে কিন্তু ছাড়বো না। ফিরে যেতে গিয়ে আর এর সাথীরা সবাই জঙ্গলে আর জঙ্গলের আশেপাশে তুলগালাম করে ছাড়বে। 7টা ছেলেমেয়ের জীবন বিপন্ন, ওকে না ছেড়ে আমাদের কোনো উপায় নেই। আর ওই 7টা নিরীহ মানুষের প্রাণ বাঁচানোটাই আমাদের প্রধান কর্তব্য। চলে এসেছ? তাও সময়ের আগেই। খুব তাড়া যে আমাকে মুক্ত করতে। বেশি ছটফট করিস না, এখনো তুই মুক্তি পাসনি। ছাড়বে তো আমাকে সন্ধেবেলা, তাই সকালবেলা কি আমি কেমন আছি জিজ্ঞেস করতে এসছো? অদ্ভুত ব্যাপার, এই ব্যাপারটা ও জানলো কি করে যে সন্ধ্যের মধ্যে ওকে হারতে হবে? তার মানে হলো গিয়ে যে মানে স্যার, এই হামলা আর কিডন্যাপিংটা হঠাৎ হয়নি, এসব ভেবে চিন্তে বানানো প্ল্যান। হ্যাঁ পুরবি, এটা রিসর্টেরই কোনো লোকের কাজ। না হলে গুন্ডারা জানলো কি করে যে 7 জন ঠিক ওই সময় ওখান দিয়ে যাবে? ওই লোকটা যখন মক্করের সাথে দেখা করতে আসছিল, এই কনস্টেবলগুলো নিশ্চয়ই কিছু না কিছু দেখেছে। এরা হয়তো কিছু জানতে পারে। ডাকুন ওদের। কনস্টেবল, এদিকে এসো। হ্যাঁ স্যার। তোমরা দুজন থাকাকালীন মক্করের সাথে দেখা করতে কেউ এখানে আসতো? হ্যাঁ স্যার, কোনো দূর সম্পর্কের ভাই ছিল। আচ্ছা, ওদের মধ্যে কি কথা হতো কিছু তো শুনেছ? এমন কিছু যেটা অদ্ভুত লেগেছে? সেরকম কিছু নয় স্যার, ও কেমন আছে জানতে চাইতো, আর কখনো কখনো খাবার দাবার আনতো, তার একটু পরেই ও চলে যেত। খাবার? হ্যাঁ, কোনো হোটেল থেকে প্যাক করে আনতো। আমার তো ব্যাপারটা গন্ডগোলের লাগছে। যদি কোনো ভাই বা আত্মীয় জেলে কারুর সাথে দেখা করতে আসে, তাহলে বাড়ির থেকে খাবার নিয়ে আসা উচিত। বাইরে থেকে প্যাক করিয়ে আনার কি মানে হয়? কারণ ফ্রেডি ও কোনো ভাইটাই নয়, বরং রিসর্টেরই কেউ হবে যে ওর গ্যাংয়ে কাজ করে, আর সময়ে সময়ে ওকে খবর দিতে আসতো। আচ্ছা, তুমি ওকে চিনতে পারবে তো? হ্যাঁ স্যার, নিশ্চয়ই চিনতে পারবো, আমি অনেকবার দেখেছি ওকে। তাহলে রিসর্টে যাওয়া যাক। ওখানে গিয়ে অন্তত এটা জানা যাবে যে রিসর্টের কোন লোক এই কাজের সাথে যুক্ত। কিন্তু তার আগে আরেকটা কাজ বাকি আছে। মনে হচ্ছে তাসাবাজি আমাকে মুক্ত করতে এসেছো। এ আবার কে? সবুর কর, সবুর করলে মেওয়া পাবি। তোর মতন লোককে না যাবজ্জীবনের সাজা শোনানো উচিত নয়, সোজা ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া উচিত। এইভাবে শুনবে না স্যার। তুই আমাকে মারবি? তুই যদি আজ আমাকে না ছাড়তে, তাহলে সবার আগে আমি তোকে মারতাম, এখানেই তোর জেলে, তোকে তোর রিভলভার দিয়ে। তুই আমাকে মারবি? আমারই জেলে? প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন। ও আপনাকে উত্তেজিত করার চেষ্টা করছে।
এই চল চল, কি করছিস কি করছিস? এইসব তেঁদরা গুন্ডাগুলোকে সোজা কথায় শায়েস্তা করা যায় না। আপনারা আমার হোটেলের উপর সন্দেহ করছেন? উপযুক্ত প্রমাণ ছাড়া আমরা গাছপালাকেও বিশ্বাস করি না মিস্টার। এই নিরিবিলি জায়গায় একটাই রিসর্ট আছে, এখানকার যে কারোর সাথে বন্ধুত্ব হতে পারে ডাকাতদের। এখানকারই কোনো কর্মী ওকে বলেছে যে ভ্যান কোন দিকে যাবে। না স্যার, আমরা যদি ওদের সাথে যুক্ত হতাম তাহলে আমরা এখানে থাকবো কেন? আমরা পালিয়ে যেতাম। দেখুন, এই কিডন্যাপিংটা হঠাৎ করে হয়নি, বরং পুরো প্ল্যান করে হয়েছে। হ্যাঁ, তা না হলে ডাকাতরা তো আর স্বপ্নে দেখেনি। এখনই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। মাক্কারের সাথে যে দেখা করতে আসতো তাকে কনস্টেবল দেখেছে। আপনি আসুন, খুব মন দিয়ে দেখুন এদের মধ্যে কে যে মক্করের সাথে দেখা করতে যেত। কি হলো? এর মধ্যে কে? এদের মধ্যে কেউই নয়। ওই লোকটা তো এখানে নেই। কি আপনার সব স্টাফ এখানেই আছে নাকি কোনো স্টাফ আজকে অনুপস্থিত? আগে ওই সমক কোথায়? ওখানে নেই স্যার। হ্যাঁ, ওই সমককে? আগে ও আমাদের কুক। ও এই তো পাশেই কোয়ার্টারে থাকে। আপনারা যদি বলেন তো ওকে ডেকে আনতে পারি। তার কোনো প্রয়োজন নেই, আমরা নিজেরাই দেখা করে নেব। ঠিক আছে। দেখো তো ভেতর কি পাওয়া যায়। এটা বলুন যে আপনি কি জানতেন যে সমক মাক্কারের ভাই? না স্যার। এটা কি আপনি জানতেন যে এখান থেকে খাবার পার্সেল করা হতো মাক্কারের জন্য জেলে? সেরকম আমি তো কিছু জানি না। স্যার, এই দেখুন স্যার, এতে রক্তের দাগ। মে গড, সরাও এটা। এই দেখো, আর একটা এখানে দুটো গুলি করা হয়েছে পেটে। স্যার, এ তো এই রিসর্টেরই ইউনিফর্ম পরে আছে, এখানকারই স্টাফ তাহলে। এটা কি? ড্রাইভার রামন? ড্রাইভার রামনের লাশ সুমকের বাড়িতে? তার মানে হলো সুমক ড্রাইভারকে খুন করে আর তারপর লাশটা এখানে রেখে দেয়। আরে ভাই, তোমরা ওই জায়গার রাস্তা ঠিকঠাক চেনো তো? অবশ্যই জানি স্যার, আপনি আসুন না। 15 মিনিট হয়ে গেছে, একই জায়গায় শুধু ঘুরেই চলেছি। যদি না জানো তাহলে বলে দাও, অন্য উপায় আমরা খুঁজে নেব। আরে না স্যার, এখানে আমরা রোজ কাজ করতে আসি, আপনার না চাইলে আর কে জানবে বলুন? আসলে কি স্যার, ওদের তো আমরা খুব ভয় পাই। এই প্রথম ওদের ডেরায় যাচ্ছি, তাই আস্তে আস্তে যাচ্ছি। এখান থেকে একদম সোজা যেতে হবে স্যার। আসুন চলুন স্যার, আসুন। চলুন। আমরা পথ হারিয়ে ফেলিনি তো? ডাকাতেরা তো ঘন জঙ্গলেই থাকে, আর আমরা তো এখনো জঙ্গলের ভেতরেই পৌঁছলাম না। স্যার, আমার মনে হয় এরা টাইম ওয়েস্ট করছে, হয়তো এরা রাস্তাটাই জানে না। আমারও এদেরকে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। এই শোনো, ওই যখন ওই ফরেস্ট অফিসার ফোন করেছিল, তোমরা তখন কোথায় ছিলে? গ্রামে একটা নতুন মিল খুলেছে স্যার। হ্যাঁ স্যার, আমরা ওখানেই কাজ করছিলাম। আচ্ছা, মিলে কাজ করছিলে? হ্যাঁ স্যার।
অদ্ভুত মিল তো। না মানে একেবারে পরিষ্কার পোশাক তোমাদের। আচ্ছা, তোমরা ওই আধাবাড়ি গ্রাম থেকেই এসছো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ এখান থেকে 55 কিলোমিটার দূরে। হ্যাঁ স্যার। তোমরা ওখান থেকে রিসর্টে কতক্ষণে পৌঁছেছিলে? ওরা 10 মিনিটের মধ্যে পৌঁছে গেছিল স্যার। শোনো, হয় আমাদের সোজা ডাকাতদের কাছে নিয়ে চলো, আর না হলে জেলে চলো। জেল? আরে ভাই পালা 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 পালা। স্যার, এই দেখুন স্যার, এই চিহ্ন দেওয়া গাছটা আমরা আগেও দেখেছি। এখান দিয়ে তো গেছি আমরা। কিছু তো গন্ডগোল আছে স্যার। এখনই জানা যাবে। আচ্ছা শোনো, এই ডাকাতটা কি কাঠের স্মাগলিং করে নাকি? কেন স্যার? হ্যাঁ, এত সব শাল আর শিমুলের গাছ কাটা রয়েছে, জানো তো শাল আর শিমুলের গাছ কাটা ইলিগেল। আমরা তো জানি স্যার, আমরা তো এর জন্যই শিমুল গাছ কাটি না। আর এই শাল স্যার। হ্যাঁ শাল, শাল স্যার, শাল। আচ্ছা, কারা তোমরা? তার মানে মানে এটা না কোনো শাল গাছ আর না কোনো শিমুল গাছ। তোমরা গাছ কাটো অথচ গাছের ব্যাপারে জানোই না। কারা তোমরা? হ্যাঁ, এই দাঁড়া, গুলি করে দেবো। দাঁড়া দাঁড়া। বিবেক। ইয়েস স্যার। আরে দাঁড়াস না, পালা পালা তাড়াতাড়ি, সিআইডি করে গুলি করে দেবে, নয়তো তাড়াতাড়ি পালা 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 তাড়াতাড়ি পালা। শেষবার বলছি, না হলে গুলি করবো। পালা 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 তাড়াতাড়ি পালা। আরে পালা। কি করে বেরো এই জঙ্গল থেকে? আমি যেখানেই যাই না কোনো, ওরা আমাকে ঠিক খুঁজে বের করবে। টিনা, টিনা আমাকে ক্ষমা করে দে টিনা। আরে কি করছিস? কি করছিস? চল পালা পালা পালা। ছাড়বো না ওই ছেলে মেয়ে দুটোকে। আমি ওদের চোখ উপরে নেবো, দেখিস। যদি ওদের দুজনকে না খুঁজে পাই, বস আমাদের মেরে ফেলবে। আরে পালা 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 তাড়াতাড়ি পালা তাড়াতাড়ি পালা। এই দাঁড়া। এ তো গুলির আওয়াজ। সিআইডি চলে আসেনি তো? চুপ কর ভাই, এদিকে চল, এদিকে চল চল। আরে পালা। এই যে দাঁড়িয়ে আছে দুজন, এই বার্তাতে শেষ করবোই। আমাকে যেতে দাও, যেতে দাও প্লিজ, আমাকে যেতে দাও প্লিজ, যেতে দাও আমাকে, না হলে মরে যাবো। চালাকি দেখাতে এসেছিলি না তুই? খুব বাহাদুরি দেখাচ্ছিলিস না? বলে চালাক হবার চেষ্টা করছিলি না? গুলি করে গুলি উড়িয়ে দেবো। স্যার টিনাকে বাঁচিয়ে নিন স্যার। এই চুপ কর স্যার, ওর গুলি লেগেছে স্যার, শ্বাস করে চলছে স্যার, গুলি করো। ওকে বাঁচিয়ে নিন। চুপচাপ থাক, একদম চুপচাপ এখান থেকে চলে যাও, নাহলে কিন্তু দুজনকেই গুলি করে দেবো। যাও এখান থেকে। শুনতে পাসনি ও কি বললো? চল এখান থেকে, নাহলে ওর খুলি উড়িয়ে দেবো। স্যার প্লিজ যাবেন না স্যার, স্যার আপনারা চলে গেলে ওরা আমাকে মেরে ফেলবে স্যার। এই চুপ কর বলছি, চুপ কর তুই। স্যার প্লিজ দাঁড়িয়ে যান স্যার। স্যার না। ধরো ধরো। বেঁচে আছে। এক কাজ করো, ওদের দুজনকে হসপিটালে নিয়ে যাও। এই দেখো, মোবাইলে আমি জঙ্গলে ঢোকার রাস্তাটা রেকর্ড করেছি, এটা দেখে চলে যাও, তাড়াতাড়ি যাও। স্যার আপনারা? আমার কথা ভাবতে হবে না, এদেরকে পৌঁছে আবার চলে এসো এখানে। ঠিক আছে, চলো তাড়াতাড়ি চলো। আপ্যায়ন করার জন্য ডেরায় নিয়ে যাবি না? হ্যাঁ, তোর সাথীরা কোথায়? নিয়ে চল।
মাধবপুরের কোনায় কোনায় সন্ত্রাস ছড়ানো মাধবপুরের ডাকাত আজ আবারও জেল থেকে বিনা কারণে ছাড়া পেতে চলেছে। ডাকাতরা 7 জন ছেলেমেয়ের প্রাণের বদলে মক্কারকে ছেড়ে দেওয়ার দাবি করেছিল। কি করে আইন ছেড়ে দিতে পারে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আইনের কাছে আমাদের এই প্রশ্নটা যে তারা কোন কি পদ্ধতিতে বিচার করলো এবং যে কিছুদিন আগে নিউজ চ্যানেলে ঢুকে নিউজ মারা গিয়েছিল অনেকজন নিরীহ মানুষ, তাকেই আজ মুক্তি দেওয়া হচ্ছে। নিশো চলো। স্যার 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 চলো, কিছু তো বলুন। এই চলো, আপনারা সরে দেখি, আপনারা সরুন, ব্যাপারে আপনারা সরে জায়গাটা ফাঁকা করুন এখানটা। কতদিন পর এটা ছাড়া পেয়েছে? প্লিজ সরুন, প্লিজ। কথা বলুন। স্যার কিভাবে জেল থেকে ছাড়া পেলো? নিয়ে চলো, নিয়ে চলো। প্লিজ কিছু বলুন স্যার। তাড়াতাড়ি চলো। কিভাবে বললো? তোলো, তোলো। স্যার প্লিজ নিয়ে যাও। একবার স্যার বলুন। স্যার প্লিজ প্লিজ কিছু বলুন স্যার। স্যার প্লিজ আমাদের কাজ করতে দিন, প্লিজ 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 আমাদের কাজ করতে দিন। স্যার যখন এই মক্করের হ্যান্ডিং ওভার সেরেমনি হচ্ছেই তখন আমরা এই ফাংশনের চিফ গেস্টকেও ডেখিনি। একদম ঠিক বলেছো, ও না থাকলে কেক কাটা কি করে? চল। কি হলো? ড্রাইভারের লাশটাকে ঘরের মধ্যে লোকাতে কে বলেছিল? যেমন বস বলেছেন তেমনই করেছি। আমাকে শেখাবি তুই? হ্যাঁ বস। দেখ চন্দন, কিছু গড়বড় লাগছে। সিআইডি মক্করের সঙ্গে দেখা করার জন্য জেলে গেছিল একটা লোকের সাথে। এখনো জানা যায়নি লোকটা কে ছিল আর কি জন্য গেছিল। তুই সাবধানে থাকিস, বুঝেছিস? মক্করকে ওরা 8টার সময় নিয়ে আসবে আজকে। বস, এই ছেলে মেয়েগুলোকে কি করবো? শেষ করে দে সবাইকে। ওকে বস। উল্টো করা শুরু হয়ে গেছে। তোমার 2জন সাথী এসে পড়বে। ব্যাস, সবাইকে একসঙ্গে পাঠিয়ে দেবো ওপরে। না কোথায় ছিলিস তোরা? জানিস তো 8টার মধ্যে পৌঁছতে হবে। কি হয়েছে ওর? কি বলবো বস, ওই ছেলেটা আমাদের উপর হামলা করেছিল। মাথায় পাথরের খুব জোরে চোট লেগেছে। কিন্তু ওদের মেরেছিস তো? হ্যাঁ, ওরা দুজন বেঁচে গেছে? পালিয়ে গেল ওরা 2জন? তাহলে তোদেরকে পাঠালাম কি করতে? হ্যাঁ বস, ওই 2জনকেই মেরে দিয়েছি। আর সিআইডি? ওদেরকে আমরা সারা জঙ্গল ঘুরিয়েছি। যখন ওরা জানতে পারলো যে আমরা রাস্তা চিনি না, তখন ওরা চলে গেল। দাদা চলে গেল। হ্যাঁ চলে গেছে। বন্দুক কোথায় তোদের 2জনের? বন্দুক এখানে রয়েছে। বন্দুক থাকলে রাস্তা কি করে দেখাবে? সেই জন্য আমরা একটু এদেরকে সাহায্য করেছি। তুই নিয়ে এসছিস ওদের? আর একটা নয় গুলি খেতিস। মুখ খোলার কি খুব দরকার ছিল? আরে এরা কি সিআইডি অফিসার যারা নিজের জীবন বাজি রাখবে? মেরে দাও সবাইকে। অ্যাটাক! অভিজিৎ, যেভাবেই হোক জ্যান্ত ধরতে হবে এদের।
দলের সর্দার এখানে বসে আছে, আমি দেখছি এটাকে, ঠিক আছে? উঠে দাঁড়া, খেলা শেষ তোর। আসলে তোর খেল খতম। না না দয়া, গুলি চালাবে না, আমার চিন্তা একদম করতে হবে না। থ্যাংক গড, সব ছেলেমেয়েরা ঠিকঠাক আছে। দেখো, তোমরা ঠিক যেমনটা বলেছিলে আমরা তেমনটাই করেছি। মক্করকে নিয়ে এসেছি, এবার তোমরা সেটাই করবে যেটা আমরা চাইবো। কি বলতে চাইছো কি তুমি? মানে এটাই, এখান থেকে মক্কর এক পা করে এগোবে আর ওখান থেকে বাচ্চারা এক পা করে এগোবে। তাড়াতাড়ি এসো, চলো তাড়াতাড়ি। চলো, কাজ হয়ে গেছে। এবার তোমরা মক্করকে এদিকে পাঠিয়ে দাও আর তোমরাও আমাদের কাছে সারেন্ডার করো। পাগল হলি নাকি? মক্কর, নিজের সাথীদের বলবে না? আরে বলো বলো ওদের। আরে আমার গায়ে বোম বাঁধা আছে, এই যে, আর রিমোট ওদের হাতে। যদি এদের কথা আমি না মানি তাহলে আমরা সবাই মারা যাব। আর এসব ওরা জেলের মধ্যে করেছে। পালাও এখান থেকে। এই ভুলটা একদম করবে না। তোমরা কি ভুলে গেছো যে তোমাদের প্রাণ আমাদের হাতে? আরে কিছু তো করো বস। এতদিন ধরে তোমার জন্য খুন করেছি, জেল খেটেছি, সাজা পেয়েছি, এই জঙ্গলে পচে মরেছি। এখন কি আমাদের এখানে দাঁড়িয়ে মরতে দেখতে চাও তুমি? তুমিই বলেছিলে না যে মক্করকে জেল থেকে ছাড়িয়ে আনতে হবে? আমরা প্রাণের বাজি রেখে নিয়ে এলাম। তুমি বলেছিলে কিচ্ছু হবে না। আর আপনি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এই মজা দেখছেন? আরে এটা আমাদের বস হতেই পারে না। আরে এর তো বস হওয়ার কোনো রকম যোগ্যতাই নেই। ও, তাহলে আপনি হলেন ওদের বস? হ্যাঁ, সত্যেন্দ্র। স্যার, এরা সব বাজে কথা বলছে। এদের কথা শুনবেন না, সব গুলিয়ে দেওয়ার জন্য সব বলছে। মেরে ফেলুন এদের সবাইকে, উড়িয়ে দিন সবাইকে। সিআইডি কে কি তুমি বোকা পেয়েছো? যেই দিন আমরা ড্রাইভারের লাশটা সোমকের ঘর থেকে উদ্ধার করেছিলাম, সেই দিনই আমরা বুঝতে পেরে গেছিলাম যে রিসর্টের সমস্ত লোক একই গ্যাংয়ের। আসল ড্রাইভারের ব্যাচ তোমাদের নকল ব্যাচগুলোর থেকে একদম আলাদা, বুঝেছো? আমাকে কেউ ধরতে পারবে না, কেউ ধরতে পারবে না আমাকে। ওদের নজরে রাখো। চলো চলো সবাই যাও সাইডে, গাড়িতে চলো সবাইকে, যাও চলো যাও। এই ব্যাস,
সাবলেটদের বল এবার বন্দুক ফেলে বেরিয়ে আসতে। আর এখন তুই সেটাই করবি যা আমরা বলবো। বিবেক, যাও। মিস্টার সত্যেন্দ্র, ব্যাস ব্যাস সত্যেন্দ্র, পালাস না, ব্লাড প্রেশার বেড়ে যাবে তোর। সব সঙ্গীদের সাথে জেলে বসে আরাম করবি। চল। জঙ্গলে এবার জানোয়াররা থাকবে, ডাকাতদের ভয় পাওয়ার দিন শেষ। টিনা আবার ঠিক হয়ে যাবে না ডাক্তারবাবু? বিভান, ও এখন পুরোপুরি সুস্থ আর খুব শিগগিরই ও হাঁটতে আর কথা বলতে পারবে। এ প্রাণে বেঁচে গেছে শুধু তোমার জন্যই বিভান। গ্রেট জব। যখন তোমার মতো সাহসী কোনো বন্ধু থাকে তখন তো কিছু হতেই পারে না। কিন্তু স্যার, অজ্ঞানতা এই সব কিছু আমার জন্যই তো হয়েছে স্যার। এই পুরো ট্রিপটা আমি প্ল্যান করেছিলাম। এতে তোমার কোনো অন্যায় নেই। এই কিডন্যাপিংটা আগে থেকেই প্ল্যান করা ছিল। তুমি গাড়ি না চালালেও তোমাদের ওখানেই নিয়ে যেত ওরা। আর তুমি নিজেকে দোষী ভাবাটা বন্ধ করো। দেখো, তোমার সমস্ত বন্ধুরা সুস্থ অবস্থায় ফিরে এসেছে। এই সব থেকে শুধু একটা শিক্ষা নাও, যদি কখনো কাউকে বিপদে পড়তে দেখো তো তখন কি করবে? স্যার, মন প্রাণ দিয়ে ওকে হেল্প করার চেষ্টা। কারেক্ট। কারণ সব সময় চেষ্টাই সফলতা পায়।